আল্লাহ তাআলার কাছে আপনার চাইতে দেরি, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, কোনো প্রকার সমস্যা বা সমস্যার সম্মুখীন হবেন না। চাওয়ার সঙ্গে, সঙ্গে আপনার পেয়ে যাবেন। আপনার মনের আশা পূরণ হবে। যে কোনো চাওয়া আল্লাহ তাআলা আপনার পূরণ করবে। কোনো প্রকার সমস্যা নেই। এই মনের ইচ্ছা আপনি প্রকাশ করতে দেরি, কিন্তু আপনার সেই ইচ্ছাটা বাস্তবায়ন হতে দেরি হবে না। এটা এমন একটি আমল, এই আমল করার সঙ্গে, সঙ্গে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলেই সবকিছু সম্ভব। আল্লাহ চাইলেই সবকিছু সম্ভব। যদি আপনি সঠিকভাবে চাওয়ার মতো চাইতে পারেন, তাহলে আপনার চাইতে দেরি হবে, আপনার পাওয়ার জন্য দেরি করতে হবে না। সঙ্গে, সঙ্গে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে আমি প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা একটা আল্লাহ তাআলার সিফাতি একটি নাম। ধনী হওয়ার জন্য এবং দারিদ্র্য মুক্তি হওয়ার জন্য, দরিদ্রতা থেকে মুক্ত হওয়ার জন্য এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল, কার্যকারী এবং খুবই পাওয়ারফুল এবং খুবই আশ্চর্যজনক একটি আমল। যারা ব্যবসা করছেন, ব্যবসা ভালো যাচ্ছে না, ব্যবসায় মন্দা, ব্যবসায় বারবার আপনি লস খাচ্ছেন। একসময় আপনার ব্যবসা খুব ভালো চলতো, ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর আয় উন্নতি ছিল, ব্যবসা বাণিজ্যে আপনার প্রচুর বরকত ছিল, প্রচুর পরিমাণ বেচাকেনা ছিল, কিন্তু বর্তমানে এখন আপনার বেচাকেনায় এতটাই ধস নেমেছে, আপনার ব্যবসা একেবারেই খারাপ অচল অবস্থায় চলে গেছে। আপনি চাইলেও আর ব্যবসাটাকে পরিপূর্ণভাবে দাঁড় করাতে পারতেছেন না। এই যে পরিস্থিতিতে এখন আপনার অবস্থাটা এতটাই খারাপ যে আপনি উঠে দাঁড়ানোর মতো শক্তি আপনার নেই। তো এখন আপনি কি করবেন? আপনি কি ভাবছেন যে আপনি ব্যবসাটা বন্ধ করে দিবেন? আর বন্ধ না করেই উপায় বান কি? বন্ধ না করে উপায় যেন কি? আপনি দুই চোখে কোনো রাস্তা দেখছেন না, দু চোখে আপনি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আপনাকে কুরে, কুরে খাচ্ছে। আরে একসময় আমি কত একটা নামকরা ব্যবসায়ী ছিলাম, কত ভালো বিজনেস ছিল, কিন্তু বর্তমানে আমার ব্যবসাটা এত খারাপ হয়ে গেছে, এত অবনতি যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। হয়তো আপনার প্রতিবেশী একটা দোকান এসেছে, নতুন একটা দোকান করেছে, আপনার দোকানের ব্যবসা নষ্ট হয়ে গেছে। অথবা দেখা যাচ্ছে যে প্রতিবেশী একটা দোকান খুব ভালো চলতেছে, আপনি পাশাপাশি দোকান করছেন বা ব্যবসা করছেন, কিন্তু আপনার ব্যবসা চলতেছে না। আপনার অভাব আপনাকে ঘিরে ধরেছে, আঁকড়ে ধরেছে। অভাব থেকে আপনি মুক্ত হতে পারতেছেন না। প্রচুর অভাবে আপনাকে গ্রাস করে রেখেছে। ঋণের দায়ে এখন আপনাকে মানুষের কাছ থেকে লুকিয়ে, লুকিয়ে থাকতে হচ্ছে। মানুষের কাছ থেকে হয়তো টাকা পয়সা নিয়েছেন, যেকোনো একটা কথা বলেছেন যে, "আমি এই সময়ের ভিতরে আপনার টাকাটা পরিশোধ করব, আপনার মূল্যটা পরিশোধ করব।" কিন্তু আপনি সেটা করতে পারতেছেন না। এই যে একটা সমস্যা, মানসিক একটা ডিপ্রেশন, মানসিক একটা দুশ্চিন্তা, পরিবারের চাপ, সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, বিভিন্ন সমস্যা আপনাকে গ্রাস করে ফেলেছে। হয়তো মনে করছেন আপনার বিজনেসটা আর বুঝি হবে না, বন্ধ হয়ে গেল। এই যে প্রক্রিয়া, যারা এই সমস্যার যারা সম্মুখীন হয়েছেন, একটি মাত্র আমল করেন, আল্লাহর কাছে চান। একটি আমল আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, আপনার ভাগ্যটাকে খুলে দিবে। আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, মহান আল্লাহ তাআলা সেই ইচ্ছাকে পূরণ করতে দেরি করবে না। যদি সঠিকভাবে আপনার চাইতে পারেন, আল্লাহর কাছে চাওয়া মাত্রই আপনার মনের আশা পূরণ করবেন। আপনার ব্যবসায় খারাপ, আপনার ভালো চাকরি নষ্ট হয়ে গেছে, চাকরি চলে গেছে, আপনি চাকরি পাচ্ছেন না, আপনি লেখাপড়া শেষ করেছেন, বেকার অবস্থায় রয়েছেন, আপনার বেকারত্ব দূর করতে চান, ছেলের বিয়ে করাবেন, করাতে পারছেন না, মেয়েকে বিয়ে দিবেন, বিয়ে দিতে পারছেন না, সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত, প্রেম ভালোবাসায় ভাটা পড়েছে, ভালোবাসার মানুষ কথা শুনছে না, প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ হয়ে গেছে। এই যে সামাজিক যে দৈনিক যে সমস্যাগুলো আপনাদের প্রতিনিয়ত আপনাদেরকে গ্রাস করে রেখেছে, একটি আমলের মাধ্যমে আপনারা এই সমস্ত সমস্যার সম্মুখীন থেকে আপনারা মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। একটি আমল করুন, দরিদ্রতা থেকে মুক্ত হবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, মানসিক দুশ্চিন্তা দূর হয়ে যাবে, সামাজিক যে সমস্যাগুলো আছে সেগুলো আপনার সমাধান হবে,
ব্যবসা খারাপ যাচ্ছে, ব্যবসায় আপনি লাভবান হবেন, প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন, ব্যবসায় বরকত আসবে। কি করতে হবে, কি এমন আমল যেটা করলে আপনার এই সমস্ত ফায়দাগুলো আপনি পেতে পারেন? মহান আল্লাহ তাআলা সিফাতি একটি নাম, সিফাতি একটি নাম যেটা আপনাকে জপ করতে হবে। এই নামটি যদি আপনি পড়তে পারেন, রাত্রে বেলা আপনি জায়নামাজে বসে যদি আল্লাহর কাছে যদি সঠিকভাবে চাইতে পারেন, আল্লাহ আপনার মনের সকল আশাগুলোকে পূরণ করে দেবে, আপনার মনের নেক আশাগুলো পূরণ করবে। ভালোবাসার মানুষ কথা শুনছে না, প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে, প্রেমিকা কথা শুনছে না, প্রেমিক কথা শুনছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, পরিবারের লোকজন আপনাকে সম্মান করে না, ইজ্জত করে না, সমস্যার পর সমস্যা আপনার লেগে আছে। একটি মাত্র আমল আপনাকে সমাধান দিতে পারে। কি এমন আমল যে আমলটা এতটা পাওয়ারফুল? হ্যাঁ, আজকে সেই আমলটার কথা আপনাদেরকে বলবো। এই আমলের মাধ্যমে আপনার সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। যদি আপনি প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক হতে চান, দারিদ্র্যমুক্ত জীবন চান, তাহলে এই আমলটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী। আপনার প্রেম ভালোবাসায় যদি সাকসেস হতে চান, ভালোবাসার মানুষের কাছে যদি আপনি একজন সঠিক সুপুরুষ হিসেবে যদি বিবেচিত হতে চান, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে যদি আপনি একজন দামি মানুষ হতে চান, পরিবারের কাছে যদি আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি হতে চান, তাহলে এই আমলটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী। আপনি যে কাজটা করবেন, যারা দারিদ্র্য মুক্ত হতে চান, ঋণ মুক্ত হতে চান, এই নামটা আপনারা জপ করবেন। ইয়া মালিকাল মুলক। কতবার পড়তে হবে? ইয়া মালিকাল মুলক, এই নামটা ওজিফা করতে হবে 1001 বার। আপনি জায়নামাজে বসে ইশারের নামাজ পড়ে ইয়া মালিকাল মুলক 1001 বার পড়বেন। সর্বপ্রথম আপনাকে দরুদে ইব্রাহিম পড়তে হবে। যারা দরুদে ইব্রাহিম পড়তে না পারেন, তারা অবশ্যই ছোট দরুদটা পড়ে নেবেন 101 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সর্বোচ্চ এই আমলটা শেষ করতে আধা ঘন্টা সময় লাগবে। তো আধা ঘন্টার ভিতরে দেখা যাবে আপনার ভাগ্যের পরিবর্তন হবে, আপনার হৃদয়ে একটা শান্তি আলো বাতাস বয়ে আসবে। যারা দারিদ্র্যমুক্ত হতে চান, এই আমলটা 2টা নিয়মে আপনারা করতে পারবেন। অভাব থেকে যারা মুক্তি হতে চান, অভাব থেকে ঋণমুক্ত হতে চান, তারা একটি আমল সুন্দরভাবে আমি যেভাবে বলবো সেভাবে করবেন। সুন্দরভাবে করবেন। কিভাবে করবেন? প্রথমত, আপনারা যারা মুসলিম তারা সর্বপ্রথম যে কাজটা করবেন, ইশারের নামাজ পড়ে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে বসে থেকে আপনারা এই আমলটা শুরু করবেন। শরীরে সুগন্ধি মেখে নেবেন, খুশবু মেখে নেবেন, নিরিবিলি ঘর বেছে নেবেন, কোনো যেন সাউন্ড, কোনো কথাবার্তা যেন আপনাকে ডিস্টার্ব না করে। এত সুন্দরভাবে একটা নিরিবিলি স্থান করে নেবেন। যদি একা রুমে এই আমলগুলো করতে পারেন সবচাইতে ভালো। ঠিক আছে? আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ভিডিওটা মনোযোগ সহকারে প্রতিটা কথা আপনি গুরুত্ব দিয়ে শুনবেন, যাতে আপনি বুঝতে পারেন আমলটা সঠিকভাবে করতে পারেন। জায়নামাজে বসে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা পড়বেন। কতবার? 21 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, 21 বার পড়বেন। এরপরে আপনি ইয়া মালিকাল মুলক 1001 বার পড়বেন। 1001 বার পড়বেন ইয়া মালিকাল মুলক। এরপরে আপনি আবার দরুদ শরীফ পড়বেন। ছোট দরুদ যারা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 101 বার। ঠিক আছে? 101 বার। যারা দরুদে ইব্রাহিম পড়তে পারেন তারা দরুদে ইব্রাহিম পড়বেন। দরুদে ইব্রাহিম পড়বেন যারা, তারা পড়বেন 7 বার। এই আমল শুরু করার আগে 7 বার পড়বেন এবং আমল শেষ করে আবার 7 বার পড়ে আপনি দোয়া করবেন এবং আল্লাহর দরবারে আপনার মনের আশা আকাঙ্ক্ষা এবং আপনার নিয়তকে ব্যক্ত করবেন। আপনি যেটা চাচ্ছেন, আল্লাহর কাছে যেটা আপনি প্রাপ্য, আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহর দরবারে আপনি নেক নিয়তে সঠিকভাবে আপনি দোয়া করবেন। যদি আপনার খাস হয়, নিয়ত যদি আপনার সহি হয়, নিয়ত যদি আপনার সঠিক হয়, নিয়ত যদি আপনার হালাল হয়, তাহলে আপনার চাইতে দেরি হবে, মহান আল্লাহ তাআলা দিতে দেরি করবেন না, খুব সহজে পেয়ে যাবেন। তো আপনাকে কি করতে হবে? নিয়তটা সহি হতে হবে,
বিশ্বাস একিনের সঙ্গে আপনাকে এই আমলটা করতে হবে। সঠিক নিয়মে যদি এই আমলটা করতে পারেন, সঠিক সময়ে যদি আমলটা করতে পারেন, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ আপনাকে দিতে দেরি করবে না। কারণ আল্লাহ তাআলার ভান্ডারে অসীম দয়া মায়া নিয়ে বসে আছেন। আল্লাহ বলেন, হে বান্দা তুমি চাও, আমি তো তোমাকে দেওয়ার জন্য রয়েছি। আমলটা যদি রাত্রে করতে পারেন, গভীর রাত্রিতে করতে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়ে করতে পারেন, আরো সুন্দর হবে। যারা রাত্রি জাগরণ করতে পারেন না, তারা এশার নামাজ পড়ে আমলটা করবেন। সবচাইতে ভালো গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাত্রি 12টার পরে এই আমলটা শুরু করা। ঠিক আছে? রাত্রি 12টার পরে এই আমলটা শুরু করা। কবে করবেন, কখন করবেন, এই আমলটা আপনারা সর্বোচ্চ বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমলটা করা উত্তম। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে এই আমলটা করা উত্তম। অন্যান্য যে কোনো দিন আপনারা আমলটা করতে পারবেন, তবে বৃহস্পতিবারে দিবাগত রাত্রি এই আমলটা করা সবচাইতে উত্তম। এখন এই আমলটি যারা করবেন, তারা আমি যে নিয়মটা বলে দিলাম, ঠিক এই নিয়মে যদি আপনারা আমলটা করতে পারেন, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা দিতে দেরি করবেন না। কি করবেন? এই আমলটা শুরু করার প্রথমত আমরা প্রত্যেকটা মানুষ গুনাহগার, পাপী, যার কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছোট ইস্তেগফার। যারা ভালোভাবে পড়তে চান, এর চাইতে একটু ভালো করতে চান, তারা বলবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম ৩ বার পড়বেন। যারা ছোট ইস্তেগফার পড়বেন, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ৩৩ বার পড়বেন। ঠিক আছে? এই নিয়মে যদি এই আমলটা করতে পারেন, আল্লাহর কাছে চাইতে দেরি। আপনার অভাব অনটন দূর করতে চান, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক ২১ বার পড়বেন। ইয়া মালিকাল মুলক ১০০১ বার পড়বেন। মনের ইচ্ছাগুলো আল্লাহর দরবারে প্রকাশ করেন, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনাকে দিতে দেরি করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।